উত্তর ও দক্ষিণ আমেরিকা সহ এশিয়া ও আফ্রিকা মহাদেশের অনেক অঞ্চলেই চলছে প্রবল বন্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, বাড়ছে প্রাণহানি। ব্রাজিলে এক সপ্তাহের বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ৭৮ জনের, এতে ঘরহারা বহু মানুষ। এখনো নিখোঁজ অনেকেই। কেনিয়ায় প্রাণ গেছে অন্তত ২২৮ জনের, আর ইন্দোনেশিয়ায় মারা গেছেন ১৫ জন। প্রবল বৃষ্টিতে এক সপ্তাহ ধরে বন্যা আর ভূমিধসের কবলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুলে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১,১৫,০০০ মানুষ। জীবন বাঁচাতে স্কুল, জিমনেশিয়াম সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অন্তত ১৬,০০০ মানুষ। এখনও অনেকে নিখোঁজ থাকায় বাড়তে পারে প্রাণহানি। উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী ব্রাজিলের এই রাজ্যটির বেশিরভাগ সড়ক পানির নিচে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। রবিবার গুয়াইবা নদীর পানির স্তর বাড়ে ৫.৩৩ মিটার, যা ভেঙেছে ১৯৪১ সালের রেকর্ড। এমন ভয়াবহ বন্যার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দুষছেন ব্রাজিলের আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টির পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াও। ঘরছাড়া হয়েছে ২ লাখের বেশি মানুষ। বন্ধ আছে অন্তত ২,০০০ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহে এশিয়ার বেশিরভাগ অংশে যখন হাঁসফাঁস অবস্থা ছিল, তখন বন্যা শুরু হয় পাকিস্তানে। ১৯৬১ সালের পর রেকর্ড ৫৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এ বছরের এপ্রিল মাসে। বন্যা ও বজ্রপাতে এ পর্যন্ত প্রাণ গেছে ১৪৪ জনের। প্রবল বৃষ্টির পর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের অনেক এলাকা। ভেঙে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও সেতু। বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। রবিবার ফোর্ট ওয়ার্থ থেকে উদ্ধার করা হয় এক কিশোরের মরদেহ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হ্যারিস অঞ্চলের বেশ কয়েকজনকে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।